দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি থেকে মোহাম্মদ শরীফ বলছিলাম। জি। আমার ঘন ঘন প্রস্রাব হয়, আমার বয়স 42 বছর, আমার ডায়াবেটিস কম 5.6 এর নিচে, আর আমি ইউরিন টেস্ট পরীক্ষা করছিলাম, ওটা নরমাল আসছে। এখন ঘন ঘন প্রস্রাবটা কেন হয় ম্যাডাম, আমাকে একটু জানতে চাই। জি ডক্টর আপনাকে শুনতে পেয়েছেন, আপনি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ দর্শক। আপনার বয়স 42 বছর এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে। ডায়াবেটিসকে আপনার কত বছর ধরে ডায়াবেটিস? আমার ডায়াবেটিস নাই। ডায়াবেটিস নাই, আচ্ছা, শুধু আপনার হচ্ছে প্রস্রাব ঘন ঘন হচ্ছে। এটা হচ্ছে অনেক, আপনি যদি অনেক পেশেন্ট এরকম হয় যে যারা বেশি পানি খায়, যেমন আপনার সারাদিনে 10 থেকে 12 গ্লাস পানির দরকার, অথবা 4 থেকে 4.5 লিটার, গরমকালে 4.5 লিটার পর্যন্ত। দেখা গেছে কিছু কিছু মানুষ 10 লিটার পর্যন্ত পানি খায় এবং ওয়াশরুম করে আসলো, এসে সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি খেলো। এই ঘন ঘন টয়লেট হয়, এটা একটা কারণ। আপনি 1 গ্লাস পানি খাওয়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনার প্রস্রাব আসবে এবং আপনাকে ওয়াশরুমে যেতে হবে। তো আপনি পানি খাওয়াটা প্রথমে লিমিট করেন, যে আপনি আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 4 থেকে 4.5 লিটার পর্যন্ত ওইটা করেন। আর হচ্ছে যেহেতু ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আপনার জ্বর না থাকুক অথবা ব্যথা না থাকুক, আপনার বেটার হবে হচ্ছে একজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া, ইউরিনের কালচার পরীক্ষাটা করা, রুটিন টেস্ট করা ইউরিনের, এবং অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, যেটা আমি সবসময় বলি খুবই ইম্পর্টেন্ট, যে আপনার প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিনা সেটা দেখা। অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বাংলাদেশের অনেকগুলো, মানে সব জায়গায়, জেলা শহরগুলোতেও এটা পরীক্ষা হয়, প্রোটিন যাওয়ার মাত্রাটা। এটা দেখে নিয়ে আপনার যদি প্রোটিন যায় অথবা ইউরিনের রুটিন এক্সামিনেশনে 5 সেল বেশি থাকে, এবং আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। কালচার পরীক্ষা করে যদি ইউরিনে ইনফেকশন থাকে, সেটার জন্য আপনাকে সেভাবে মেজার নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। আর দর্শক আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্রশ্ন করার জন্য।